গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি বিকজ আজকে আমাদের একটা মিউজিক অ্যালবামের শ্যুট, তো তাই জন্য একটু সুন্দরভাবে রেডি হয়েছি আর কি। দেখতেই পাচ্ছ যতটুকু পেরেছি নিজে নিজে করার চেষ্টা করেছি আর কি। অ্যান্ড পেছনে অলরেডি গাড়িতে ইনস্ট্রুমেন্ট তুলছে। বিকজ ইনস্ট্রুমেন্ট কেন তুলছে, বিকজ তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এটা একটা ব্যান্ড পারফর্ম টাইপের আমরা মিউজিক অ্যালবাম করতে চলেছি। তো এখন আমি আছি কলকাতায়, যাব হচ্ছে চুঁচুড়াতে। চুঁচুড়াতে একটা লোকেশন দেখা হয়েছে, তো সেখানে আমরা যাব, তারই প্রিপারেশন চলছে অলরেডি, দেখতেই পাচ্ছ। তো চলো দেখা যাক, তোমাদের সাথে লোকেশনে দেখা হবে। গুড মর্নিং ম্যাথু। গুড মর্নিং। সকাল 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 হ্যাঁ, ব্লগটা তো কন্টিনিউ করতে হবে। তো ম্যাথু এখন ইনস্ট্রুমেন্ট গাড়িতে ভরছে, যতটুকু জায়গা হয় আর কি। এটা হলো আমাদের লোকেশন, আর এই লোকেশনটার সাথে না আমার পুরো ছোটোবেলাটা জড়িয়ে, কারণ আমার জন্ম চুঁচুড়াতে, আর এটা আমার বাড়ির একদম সামনে। এটা একটা অনেক পুরনো বিল্ডিং, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর অরিজিনাল গানটা দেখলেই বুঝতে পারবে যে মানে ব্যাকগ্রাউন্ডটা কীরকম লাগছে। আর একটা শ্যুটিং করতে গেলে না সারাটা দিন লেগেই যায়, তো সেদিনকে আমাদের পুরো দিনটা লেগে গেছিলো। আর প্রথমে গিয়ে আমরা একটুখানি মানে চিন্তাভাবনা করছিলাম কীভাবে কী করবো না করবো, আর বাকি ভিডিওটা তোমরা দেখতেই পাবে যে কীভাবে মানে গানটা তো একরকমভাবে হয়, কিন্তু গানের পেছনে বিটিএস যেটাকে বলি আমরা, বিহাইন্ড দ্য সিন কীভাবে শ্যুটিংটা করা হয়েছে তার ছোটো ছোটো ক্লিপিং আমি এখানে রেখেছি, আর সেটা তোমরা দেখো। আশা করছি তোমাদের ব্লগটা দেখে ভালো লাগবে। যেহেতু এটা একটা ট্র্যাডিশনাল সং, আর আমরা এটা একটা ফিউশন ওয়েতে করার চেষ্টা করেছি, তো প্রথমে মানে অরিজিনাল ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমরা প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট যেমন যেমন করে বাজানো হয়েছে দেখানো হয়েছে সেইভাবে আমরা সেট আপটা বানিয়েছিলাম। তো সেখানে মানে সেরকমই কিছু ভিডিও আমি এখানে ক্যাপচার করেছিলাম, যেমন ড্রামারের একটা আলাদা পার্ট, কিবোর্ডের একটা আলাদা পার্ট, গিটারের একটা আলাদা পার্ট, আমরা যারা গান গেয়েছি তাদের আলাদা আলাদা পার্ট। তো সেরকমই জাস্ট একটুখানি ছোটো ছোটো ভিডিও আমি শেয়ার করলাম। ওইটার থেকে মাছ বেটার, যেটা পড়ে আছে তার থেকে মাছ বেটার। কৃষ্ণেন্দুদা শুট করতে এসেছে পায়ে এই জুতোটা পরে, সি বাধ্য হয়ে আমরা এখন এই জুতো পরাচ্ছি। বন্ধুর বাড়ি থেকে এটা আনা হলো। কৃষ্ণ তুই এই শুটে তুই কি করে এই জুতোটা পরে লাগে এটা বলো। এমনি বাড়ি থেকে বেরিয়ে পড়ে চলে এলাম পাটা গড়ি। আলটিমেটলি এই জুতোটা দেখি এই জুতোটাও ভালো। ঠিক আছে। আর এদিকে কেবল পেছনে ঘুরতে ব্যস্ত, একটু দেখে নি কেবলটা কোথায় গোছাচ্ছে। এতে কিছু আমরা শো বেস করেছি, সাউন্ড পুরো ফুল বেস। পুরো বেস্ট তবে শট গিটারটা কিন্তু বাজাবে আজকে, হ্যাঁ। রেডি। ল্যাম্পটা কিন্তু আমার চাই, হ্যাঁ। এই চা শোন না, ওটা তোর হাত দিয়ে আমরা এখানে বসে বসেই ব্লগ বানাতে থাকি, এখানে বসে বসেই ব্লগ বানাতে থাকি। আর
গরমে সারাক্ষণ এসিতে থাকা মানুষ। হ্যাঁ এই তো, এই শর্ট নিচ্ছি আমি দেয়ালে ফাঁক দিয়ে। জিও আমাদের ডিওপি ক্যামেরা রেডি করতে ব্যস্ত। যা ইচ্ছা কর। চল রেডি, রোলিং। লুকিয়ে গেলি কেন? যাবো যাবো, দাঁড়া। রোলিং রোলিং। এই দাঁড়া 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 দাঁড়া, কাট ফরম্যাট করতে হবে। রেডি? বিহাইন্ড দ্য সিন যেমন দেখলে তোমরা, বিহাইন্ড দ্য ক্যামেরা যারা কাজ করে, মানে একটা কোনো কাজ একটা ইউনিট ছাড়া হয় না। তো আমরা এই ট্র্যাডিশনাল সংটা একটা ছোট্ট টিম নিয়ে করার চেষ্টা করলাম, আর তার ছোট ছোট কিছু কিছু ক্লিপিং তোমাদের দেখালাম। যেগুলো তোমরা এতক্ষণ দেখলে সেটা হচ্ছে ক্লোজ শটগুলো আমরা আগে নিয়েছিলাম, অ্যান্ড এরপর আমরা রেডি হচ্ছিলাম মাস্টারটার জন্য, যেখানে সবাইকে একসাথে নিয়ে গানটা শেষ করা আর কি। সো গাইজ, মানে আমার এটাই বক্তব্য যে তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে দিদি শ্যুটিংয়ের কিছু ক্লিপিং আমাদের সাথে শেয়ার করো। তাই আমার এই মানে গানটা যদিও রিলিজ হয়ে গেছে, আর গানটার লিঙ্কটাও আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। প্লিজ তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে গানটা কীরকম দাঁড়িয়েছিল আর কীভাবে আমরা শ্যুটিংটা করেছিলাম। সো পুরোটাই একটা ইউনিটের কাজ, সত্যি কথা বলতে। সো যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। টাটা।